হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে জানাবো যে কৃষক বন্ধু ফর্মটি কীভাবে পূরণ করবে। প্রথমে একটা ডান দিকে ফটোর জায়গা আছে, পাসপোর্ট সাইজের ফটো এখানে লাগিয়ে দিবে। তারপর বড় হাতের ইংরেজি অক্ষরে নিজের নাম বসাতে হবে, যার নামে ফর্মটি পূরণ হবে বা যে ব্যক্তির নামে জমির কাগজ আছে। তারপর জমির পর্চা অনুযায়ী যে নাম আছে বাংলায় ওইটা বসাতে হবে। তারপর বাসস্থানের ঠিকানা দিতে হবে, গ্রাম পঞ্চায়েত, পোস্ট অফিস, ব্লক, থানা, জেলা এবং নিজের পিনকোড। তারপর জন্ম তারিখ দিতে হবে, বয়স লিখতে হবে, 1/1/2025 অনুযায়ী হিসেব করে বয়সটা বসাতে হবে, লিঙ্গ বসাতে হবে, শ্রেণী বসাতে হবে, কৃষকের ধরন, মালিক অবশ্যই জমির কাগজপত্র নিজের কাছে আছে মানে মালিক অবশ্যই মালিকের জায়গায় টিক চিহ্ন দিতে হবে। তারপর মোবাইল নাম্বার দিতে হবে, আধার কার্ড নাম্বার অবশ্যই দিতে হবে, তারপর ভোটার কার্ডের নম্বর দিতে হবে। তারপর আসছে জমির তথ্য। প্রথমে ক্রমিক নম্বরের জায়গায় 1 লিখে 1 নম্বর দিয়ে জেলা, ব্লক, মৌজা, জেএল নম্বর, খতিয়ান নম্বর, চাষযোগ্য জমির পরিমাণ, ওই জমির কাগজে সব কিছু ডিটেলসে দেওয়া আছে, ওইগুলো দেখে পূরণ করতে হবে। তারপর দিতে হবে ব্যাংকের তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী ব্যক্তির নাম বসাতে হবে, অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড, ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্টের ধরন, সেভিংস হলে সেভিংস, কারেন্ট হলে কারেন্ট, ব্যাংকের সংযুক্ত নথি অবশ্যই এখানে টিক চিহ্ন দিতে হবে, ব্যাংকের পাসবই যেহেতু দিবেন। তারপর নমিনি একজনকে রাখতে হবে, নমিনির নাম নিজের বাড়ির কাউকে রাখলে ওনার নাম লিখতে হবে। তারপর আবেদনকারীর সঙ্গে সম্পর্ক কী ওইটা লিখতে হবে। তারপর নমিনির পিতার নাম লিখতে হবে, জন্ম তারিখ লিখতে হবে, বয়স লিখতে হবে, 18 বছরের নিচে হলে অভিভাবকের নাম লিখতে হবে। তারপর যে জায়গাটা আছে ওইখানে নিজের নাম বসিয়ে কার কাছ থেকে আমি অমুক ব্যক্তির কাছ থেকে জমিটা নিয়েছি, ক্রয় সূত্রে নিয়েছি, এবং তারপর ভোটার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার বসিয়ে আবেদনকারীর স্বাক্ষর ওইখানে দিতে হবে, তারপর তারিখ বসিয়ে ফর্মটি জমা দিতে হবে।